হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর কি নাটক সেটা তোমাদেরকে আর বলার অপেক্ষা রয় না, কারণ হার গিফটে নিয়েই বসেছি। হার গিফটের এই মানে রসদটা আমরা আর মানে থামাতে পারছি না, এত হাসি। আর সেই হাসিটা আমরা মনে হয় রোজ একবার করে না দেখলে হার গিফটে আমাদের মন ভরে না। একদম সত্যি, মন ভালো করার জন্য হার গিফটটা দেখা উচিত। মানে এরকম হাসি নাটক বা মজার নাটক দেখা উচিত। তো হার গিফটটা তো একটু অন্যরকমই, তো আমাদের দেখতে খুবই মজাদার লাগছে, তো বারবার নিয়ে বসে পড়ছি আমরা। তো চলো বেশি দেরি না করে ক্লিপটা দেখে নিই। একদম। ফরাক নতুন করে দোকান চালু করেছে শুনেছি, কিন্তু তোমার হাতের চায়ের টেস্টই তো নেওয়া হইল না। আমার মনে হয় কাকা ফরাদ ভাই দোকানের চায়ের টেস্ট খুব সুবিধার হবে না। চা না খেয়ে তো তোমার মুখের কথা বিশ্বাস করতে পারতেছি। এক কাপ চায়ের অর্ডার দিয়ে সুবিধা অসুবিধা প্রমাণ করে দাও। আবার লোকের থেকেই খাবে না। এক কাপ চা দাও। টাকা দিবি কিনা? যদি কাকা দেয় তাহলে অর্ডারটাও কাকার মুখতেই আসা লাগবে। চা খাওয়ার পরে দেখা গেল যে আবার ওই ব্রিটিশ আইন খুলে বসলো। আরে বাবুরে তুমি চা দাও তো। মুকুলের কথায় চা দিলেও কোনো সমস্যা নাই। মুকুলের সাথে আমার একটা আলাদা হিসেব আছে। কি খাও মুকুল? আপনার সাথেও তো আমার দোকানের একটা আলাদা হিসেবের জের রয়ে গেছে কাকা। কি কও তুমি? আমি তো হিসেবে জের রাখার মানুষ না। তোমাকে হিসাব দিছে কিনা? মজনু? আরে চ্যাংড়াটা তো না না কাকা, সে আমার কোনো হিসেব দেয়নি। সে যদি হিসেবই রাখতো তালিকায় দোকান ডকে ওঠে। আপনি এখানে মেলা দিন হাত দেওয়ার স্যাম্বাল করে বইছিলেন, কিন্তু কোনো সিট ভাড়া দেননি। আপনাকে আমি আজকে পাইছি, তাই কথাটা কয়ে রাখি। হিসাবটা করলে হাল নাগাদ করা লাগবে। ফরাতের জামানায় ফ্রি নাই। কইছিলাম না কাকা ফরাদ ভাই চায়ের টেস্ট টের পাচ্ছেন? বুঝে গেছে। মিলন করলো না তো আর কথা কি কম মিটেছে এদিকে। মহান আজকে জলের বাড়ি, কালকে ওই ভাইয়ের বাড়ি। মানে বছরের কয়টা দিন যে সে নিজের বাড়িতে যায় তাদের কর গুলিয়ে কয়ে দিয়া যায়। হয়, তোর মার কথা শুনে খুব ভালোই থাকে। কয়জন মানুষের কপালে এমন ভালো বেটা দেয় আল্লাহ। ও কাকি, ভালো একখান কথা ভুলে গেছিলাম। আপনার চাওয়ালে যে কি যেন নহর, নহর কেন তো গুল্লার সাথে মিশে মিশে নষ্ট হয়ে গেছে। কে? নহর আবার কি করেছে? সেদিন দুপুরবেলা আমারে বাড়ি দিয়েছে, ওই বান মারা গেছে। বাবাক দিয়ে কাক বলে বান মারবি। আমি ডেকে কইলাম, কেন নহর কি হয়েছে? সে কথার উত্তর দেওয়া তো দূরের কথা, কি যে সব কইছে আমার সেসব কথা আমি কইতে পারবো না। আর কইস নে রে মা, কি যে সব পাগল ছাগল হয়েছে। তো চাচার সাথে জানি কি সব কথা কয়, খাওয়া নাই দাওয়া নেই। থাকি বাদ দে, এইসব কথা গুল্লা শুনলে আবার ঝামেলা বাঁধাতে পারে। আমি এইসব ঝামেলা টামেলার ভয় পাই না মাসি। আগে হয়ে কিসের জন্য দিনের পর দিন আমার মাসের ঘাড়ের উপর বসে খাবে আর দুনিয়ার অপকর্মটা করে বেড়াবে? আচ্ছা মাসি, মাসি কন শুনলাম তো শরীরের অবস্থা খুব একটা ভালো টালো না। ওই যে শাস্ত্রে আছে না মাসি, কয় না জম জমাই আর ভাগ্নে 3 নয় 8 নেই। কিন্তু সে ইয়ের মতন তুই আমার ঘরে কথা করছিস রে মিলন? বড় আব্বার মতন। তুই হারামি দত্তে চাউল হলি মানাতে। কতি না কতি 3 জমের একটা এসে হাজির হয়েছে। হয়ে গেলে দুলা ভাই। শিবানী কেমন আছো? ভালো আছি। এই কাকা শরীর কেমন আছে? ভালো আছে। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তুমি আইছো ভালো হয়েছে। আচ্ছা এই ছবি খান দেখো তো। না 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 না, কিসের ছবি? আমি আর কোনো ছবি টবি দেখবো না। একবার ছবি দেখে যে ধরনের কীর্তি কারখানা হয়েছে, রাম রাম। এই শিবানী এই শোনো, এই দেখাচ্ছিল বহরের জন্য মেয়ে আর ভাবছে নিজের জন্য। জামাই আর বুঝতে পারো না কি হয়েছে। বিশ্বাস না হয় মজনুক ডাক দাও, তার সামনে প্রমাণ করে দিই। মজনু গানে তো প্রমাণের দরকার নেই কাকা, জামানা তো বদল হয়ে গেছে। এটা হচ্ছে ফরাদের দোকান। আরে বাবা, জামানা ফরাদেরই হোক আর যারই হোক, তাই বলে যা ইচ্ছা তুমি তাই করবে? ঝামেলা বেঁধে গেছে এদিকে। চুক্তি ছিল আমি এখানে হাত দেখার জন্য বসবো, লোক সমাগম বেশি হবে, বিক্রি পাট্টা বেড়ে যাবে, সেই বিক্রির টাকার একটা অংশ আমি পাবো। মজনু তোমাকে একটা পয়সাও দেয় নাই, সেই হিসাবে পাওনাদার তো আমি। ওইরকম তো একতরফা চুক্তি আমি মানি না কাকা। মানো না ভালো কথা, চুক্তি বাতিল করে দিবার পারো, তাই বলে তো তুমি আমার যে ভাড়া দাবি করতে পারো না।
কি ব্যাপার মুকুল, তুমি কথা কও না কা? আমরা কথা বললি তো ব্যাপারটা অনেক দূরে চলে যাবে। ফরাদ ভাই তো অন্যায়ভাবে মজনুর দোকানটা দখল করেছে, সেইটারই তো আগে বিচার হওয়া উচিত। কে এই এবার বাদ দাও রে। আমি জোর করে দোকান দখল করেছি? হ্যাঁ, আমি তার নগদ কেড়ে টাকা দিয়েছিলাম ব্যবসা করার জন্য। এটা পুরা যুবক বৃদ্ধ মিলে আমার তো সর্বশব্দ করে ছাড়িত। ফরাদ ভাই, কর করে টাকা দিলেই দোকান তোমার হয়ে যায়? মজনুর সম্পত্তির কোনো ভাগ নাই, সে তোমার বাপের সওয়াল না। কাকা আপনি কি কোন? আরে ন্যায্য কথা কইছে তুমি। আমার তো বুঝা সারা এই তোগরে আমার দোকানের উপর আসা নিষেধ করে দিলাম, তোরা তো বিল লিস্টে পড়ে গেল। কাকা আপনি নিজেও যান, ওঠেন, যান, সব যান, ক্যারাম খেলা বন্ধ কর, দোকান বন্ধ, দোকান বন্ধ, দোকানই বন্ধ হয়ে যাবে। এরাই চাকে তো এরাই খাবে না, তা খাবে কে? জায়গা পাও না নাকি? এবার দোকানটা বন্ধ হলো রে। তা মজনু চালাচ্ছিল, চলছিল তাও। আচ্ছা 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 আচ্ছা, তোর কি এমন গোপন কথা যে অন্ধকারে ডাইকে এনে কল লাগবে? বহর গোপন কথা না থাকলে পরে কি দুলাভাইকে নিয়ে এসে টেনে। যে ফটোখান আপনি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই ফটোখান দেন তো। ও সকলের সামনে ছবিখান দেখতে লজ্জা পাচ্ছিলি, তা তুই আমার আগে কবি না? তুই আধারের বলতে ছবিখান দেখবি কে বকলে? আপনি ফটোখান দিবের কইছি, আপনি ফটোখান দেন। এত কথা করছেন কে দুলে ভাই? দিছি দিছি, শোন, তুই ফটোখান নিয়ে ওই ঘরের মধ্যে যায় একলা একলা দেখিস, যদি পছন্দ হয় তাহলে আব্বারে দেখাইস, ঠিক আছে? দেন। ছিঁড়ে ফেললো। ফটো নিয়ে রাজনীতি করার ইতি টানি দিলেন। ফটো দেখানোর নাম করিয়া এই বাড়িতে গাড়িয়ে বসার ধান্দা করতেছিলেন, তাই না? কি এখন অবস্থা! সকালবেলা উঠে বাড়ি চলে যাবেন। কি অবস্থা সত্যিকারে, বহরটা এত বদ হয়েছে, মানে বাবার থেকে উপরে হয়ে যাচ্ছে। এখানে এখানে চোখ, এখানে হাত, কিছুই তো না। কিছুই তো নয়। এখন ঠ্যাং দুলাভাইয়ের ব্যবহার করছে। তোর রেজাল্ট কি ঠিক আছে? নহরের রেজাল্ট তো শুনছি, নাকি তোরটা ওইরকম? না রে গোল্লা, রেজাল্ট আমার ঠিকই আছে। তোর রেজাল্ট ঠিক থাকলে তুই সেটা আমারে কবি না? আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে না? কি সুমকি রাজি যাইবে বলাই তোর লগে? একেও বলেছিল নাকি? শুনি সুমকি তুই এক পায়ে খাড়া। হ্যাঁ, কবে যাব? কালি কালকেই যায়। ভালো তো। সুমকি যদি মাইয়ে মানুষ হয়ে এক পায়ে খাড়া হইতে পারে, তো তোর সমস্যা? বহর না চুপে চুপে শুনছে। সত্যি কথা কতি কিরে গোল্লা, আমার নিজেরই সাহস হচ্ছে না। ও তো সাহস নাইলে মুই কি করবো? বেটা মানুষের টাকা পয়সা না থাকলে টাকা পয়সা দিয়ে সাহায্য করানো যায়। আর তোকে বিয়ের ব্যাপারে যে সব খরচ বারোজ আমি করবো, কথা তো কইই দিছি। কারণ সাহস না থাকলে কোনো ইনজেকশন দিয়ে তো আর সাহস দেওয়ার সিস্টেম নাই। তোর কথা আমি স্বীকার করতেছি রে গোল্লা। সুমকিক নিয়ে পলায়নে তোর বাড়ি গেলাম, বিয়েও করলাম, তারপর কি হবে? তারপর আবার কি হবে? তোর যদি মনে চায় যে তোর পোলা মাইয়ের মুখ মামা মামি দিতে হাবি, তা আবার বাড়ি লই যাবি। আব্বা যদি বাড়ি টিপে না দেয়, তারপর বহর। আরে বেটা ৩-৪ বছর পরের হিসেব এখন করো। বেটাকে বিয়ে কর, বাসর ঘর কর, পোলাপান বর্ষা শুনছে বাইরে থেকে, হলো মনে হচ্ছে ফজরে মামা মামি দেখবে, কোনো দুঃখ থাকবে? তোর ঘুরে গেলা যেকালে বহরে কাকু কইয়ে বলাম দেবে, তো বহরও দেখবা সোজা হয়ে গেছে। সে বহর কবি দেখ, আব্বা আমারও বিয়ে কর। ওটা আন্ডা বাচ্চা বেটা, একটা বাড়ি সবসময় খলবল খলবল করবে। কি ভাবছো, বলবে নাকি ও নিজেই ঢুকবে? আব্বাকে কি লাগাবে মনে হচ্ছে? ঘুরিয়ে দিয়েছে ইয়েতে বাড়ি আবার জমদূতের মতন আইসে খাড়া হয়ে থাকলু কে? জামাই বাবু, একটা জরুরি সংবাদ দিতে এলাম। আবার কি সংবাদ? সংবাদ আমার দরকার নেই। চলে যাচ্ছে নাকি? নাটক, গান যা আছে সবাই মিলনের কাছে যে পরিবেশন করো, গান যাও। সংবাদটা বাইসাইকেল বিষয় না, আপনাকে শুনতেই হবে। মিলনকে অত প্রশ্রয় দেবেন না জামাই বাবু, ও কিন্তু ভুলে যাচ্ছে যে ও আমাদের ভাগ্নে। ভুলে তো তোমরাও কি চাও অনেক কিছু। তা কি সংবাদ নিয়ে আইসাও, কয়ে বিদায় হোক। ভুবিন তো একটা সাংঘাতিক ডিসিশন নিয়েছে। নিশ্চয়ই বিয়ে শাদীর ডিসিশন। তা তোমাদের মতো অসুর যখন তার পেছনে এসে জুটিছে, তখন তো সেই সব কর্ম করবেই। যত ডিসিশনই সে নিক, আমার বাড়ির থেকে নেমে যে নেওয়া লাগবে।
আর আমার এই ডিসিশনটাও তাকে জানাই দিও। জামাইবাবু কোনো কথা না শুনেই উত্তেজিত হওয়া আপনার একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। কথাটা করছেও না কে? এত পাঞ্চাবানের কি হলো? ভূপেন তো এই বাড়ি ছেড়ে রামকৃষ্ণ আশ্রমে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামাইবাবু। বাহ, ভূপেন তো একটা চমৎকার সিদ্ধান্ত নিয়েছে। কি অবস্থা! ধর্মের পথে যাচ্ছে, এই কথাটা তো মুখ ভার করে করছে ওকে। হ্যাঁ, এখান থেকে নষ্ট হওয়ার চাইতে তার সুমতি হয়েছে, আমি তাকে আশীর্বাদ করি, সে সফল কামক। জামাইবাবু ভূপেন আর কোনোদিনই বাড়ি ফিরবে না। ফিরবি না এ কথা কওয়া যাবি না। আমি আর চোখ বন্ধ করি, যত বড়ই ব্রহ্মচারী হোক, কালি এসে জমি বাড়ি দখল নেবেনি। এ জীবনে কত বড় বড় ব্রহ্মচারী দেখলে। জামাইবাবু কি অবস্থা! জীবনে অনেক খারাপ মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো আপনি আসলে মানুষ না। এ বলাই দা, কার সাথে কথা বলছিস? চল। কি অবস্থা! সত্যি সত্যি এরা যেভাবে আমার পিছনে লাগেছে তাতে মনে করে আমাকে দোকান করবে দিবি না। সবগুলো টাকা দিয়ে কিনে রাখছে ওই হারামিটা। কি যে কও না, মজনু কি এত টাকার মানুষ যে সারা এলাকার মানুষ সে কিনে রাখিছে, তার পক্ষে কথা করজনি। খোঁজ খবর তো রাও না। আমার কথা যদি মিথ্যেই হবি তাহলে মুকুল কেমনা করে আমার মুখের উপর কয় যে আমি মজনুর উপর জুলুম করতেছি। তার সাথে তো ঝামেলা না করে ফয়সালা করে নিলেই তো মিটে যায়। তার সাথে আবার কিসের ফয়সালা? অনেক কিছুই আছে। এই যেমন সে বিয়ে করবার চাচ্ছে, তুমি বড় ভাই হিসেবে দায়িত্বটা নিয়ে বিয়ে দিয়ে দাও। বিয়ে করবি মানে কলেই হলে নাকি? রাগ হচ্ছে ওকে। তুমি বিয়ে করিস, তোমার ভাই বিয়ে করবি না নাকি তার বিয়ের বয়স হয় নাই? তার মানে তুমিও তার বিয়ে সাপোর্ট দিতে চাও? দেবই তো। মজনুর বিয়ে হলে আমি তো একজন কথা কওয়ার সাথী পাবো। সারাদিন একা একা বাড়িতে থাকতে তখন বন্ধ হয়ে আসে। বিয়ে করে বউ খাওয়াবি কি? বাতাস। ও, সে কথা তো কওয়া হয়নি। সে তো তার অংশ সম্পত্তি ভাগ করে দিবার কইছে। কি এত বড় সাহস! দিচ্ছি আমি তার সম্পত্তি সে দেওয়া। এত সকালে বাড়ি ফেরে না, মাথা ঠান্ডা করে খায় না। এখন বুঝতেছি তোমার সাথে কিসের জন্য সকলের এত বাধে। মানে সত্যি মানে এইদিকে মানে আমি দেখছি মজনু দাদার বউটা মানে বৌদি ভালো এমনি। মজনু হয়ে কথা বলুক না বলুক যুক্তি মতন কথা বলছে। হ্যাঁ, যুক্তি মতো কথা বলছে তো অবভিয়াসলি এখানে যুক্তি আছে। কেন বিনা কারণে হচ্ছে ও সম্পত্তি দেবে না? ও দোকান থেকে ওকে তুলে দিয়েছে। একদম, দাদা বিয়ে করছে, ভাই বিয়ে করবে না, করতেই পারে। তো যাই হোক, এদিকে কিন্তু ভূপেন শুনে নিয়েছে বিয়ের যে মতলবটা ওরা এটেছে। ভূপেন না, বউ শুনে নিয়েছে গোল্লার কথা। তো এখন কি হয় আসলে সেটা দেখবো। মানে আগে যত ক্লিপ এগোবে তত মজা বাড়ছে আর বাড়বে। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।